হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিশ্বজিৎ। তোমাদের জন্য আজকে আমি যে কোশ্চেনগুলো সলভ করাবো সেগুলো হচ্ছে এসএসসি জিডির যে ম্যাথ হয়েছিল তারই 20টা কোশ্চেন এখানে থাকবে। এই 20টা কোশ্চেন আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথম ম্যাথটা বলেছে দ্য এলসিএম অফ 28, 60, 120 অ্যান্ড 135। অর্থাৎ এই 28, 60, 120 এবং 135 এর লসাগু কত? অঙ্কটা একদমই সোজা। তোমরা লসাগু পদ্ধতিতে করবে, একদমই হয়ে যাবে। দেখো দেখো, 28, 60, 120, 135। প্রথমে 2 দিয়ে যাবে, 14, 30, 60, 135। তারপরে আবার 2 দিয়ে যাবে, 7, 15, 30, 135। তারপর 3 দিয়ে করার চেষ্টা করো, 7, 5, 10, 3 4 12, 3 5 45। তারপরে আবার 5 দিয়ে যাবে, এটা 7ই থাকবে, এটা 1 হয়ে গেল, এটা 2, এটা 9। তাহলে দেখো এখানে কত কত আসলো লসও করার পরে। 2 ইন্টু, এটা গেল 2, তারপরে আবার 2 ইন্টু, তারপর 3 ইন্টু, তারপর 5 ইন্টু, 7 ইন্টু, 2 ইন্টু, তারপর 9। এই কটাকে তোমরা মাল্টিপ্লাই করো, দেখো উত্তর চলে আসবে কত? এই বি অপশনটা উত্তর চলে আসবে 7560। দেখো, প্রথম অঙ্কটা হয়ে গেল খুবই সহজেই। ঠিক এইভাবে চলো দ্বিতীয় অঙ্কটা দেখি। এটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। এই অঙ্কটা দেখো কি বলেছে। একটা পরীক্ষায় সেখানে ম্যাথামেটিক্সের 3টে পেপার আছে, ইংলিশের 2টো পেপার আছে এবং সায়েন্সের একটা পেপার আছে। অর্থাৎ মোট পেপার হচ্ছে কটা? 6টা। আর প্রত্যেকটা পেপার 100 মার্কস করে। আর এস কি হচ্ছে, ম্যাথামেটিক্সে 60% পাচ্ছে, ইংলিশে 70% পাচ্ছে, আর সায়েন্সে 50%। তাহলে তার সমস্ত পেপারে শতকরা নাম্বার কত? এটা শতকরাভাবে হবে। দেখো, 6টা পেপার আছে। এখানে প্রথমে কি বলেছে, ম্যাথে হচ্ছে কটা? 3টে পেপার, আর প্রত্যেকটা নাম্বার হচ্ছে কত? 100 করে। তাহলে হয়ে গেল কত? 300। তারপরে ইংলিশে বলেছে 2টো পেপার, ইংলিশে 2টো পেপার 100 মার্কস করে, তাহলে হয়ে গেল 200। আর হচ্ছে সায়েন্সে একটা পেপার, এখানে হবে কত? 100, মানে 100। তাহলে টোটাল মার্কস কত? 600। তাহলে মোট হচ্ছে 600 মার্কসের পরীক্ষা হয়েছে। এবার 600 মার্কসের পরীক্ষা দিয়ে এস ম্যাথামেটিক্সে 60% পেয়েছে। অর্থাৎ এখানে ম্যাথামেটিক্সে 60% মানে ইন্টু 60% করলে কত হবে? 318, 180। ইংলিশে কত পার্সেন্ট পেয়েছে? 70%। তাহলে হয়ে গেল কত? 140। আর সায়েন্সে 50% পেয়েছে, হয়ে গেল কত? 50। তাহলে মোট কত সে পেয়েছে? 180, 140, 220, 320 আর 370, 370। টোটাল সে মার্কস পেয়েছে কত? 370। এবার আউট অফ 600 সে পেয়েছে 370। এখান থেকে করলেই তোমাদের হচ্ছে শতকরা কত নম্বর পেয়েছে সেটাই বেরিয়ে যাবে। তাহলে করো তোমরা, দেখো 300, টোটাল সে মার্কস পেয়েছে 370 আউট অফ 600, আর শতকরার জন্য ইন্টু 100। তাহলে এটাকেই ক্যালকুলেশন করো, তাহলে হয়ে গেল কত? 370/6। এটাকে আবার ফার্দার হল 2 দিয়ে কাটবে, 3, 18 দুনে 36, 5, 185, অর্থাৎ 185/3। এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের সি অপশনে যে অ্যান্সারটা আছে সেটাই হয়ে যাবে। হয়ে গেল। এবার চলো নেক্সট কোশ্চেন।
এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। এখানে দেখো কি বলছে, এ নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজড বাই 15%, অর্থাৎ একটা নম্বর প্রথমে 15%কে কমানো হচ্ছে এবং তারপরে আবার 20% এটাকে বাড়ানো হচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্য নাম্বার সো অবটেন, মানে তখন এই নাম্বারটা হয়ে যাচ্ছে 78 মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার, অর্থাৎ অরিজিনাল নাম্বার থেকে 78 বেশি হয়ে যাচ্ছে। তাহলে অরিজিনাল নাম্বারটা কত? তোমরা শতকরা অঙ্কতে এরকম নিশ্চয়ই করেছো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক এটাও এইভাবেই যাবে। তাহলে এখানে দেখো করছি, আমি প্রথমে ইনক্রিজ থেকে ধরছি। প্রথমে কি হচ্ছে, 20% ইনক্রিজ হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 15% ডিক্রিজ হচ্ছে, সরি এটা প্লাস নয়, এটা মাইনাস হবে। 15% ডিক্রিজ হচ্ছে, তাই এখানে যখন মাইনাস হচ্ছে এরপরেও মাইনাস যাবে, তখন এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে হয়ে গেল কত, 20 দিয়ে 100 কাটলাম 5, 5 দিয়ে 15 কাটলাম 3, তাহলে এখানে 20 মাইনাস 15 অর্থাৎ 5 মাইনাস 3 মানে 2%। তাহলে 2% মানে হচ্ছে আমার এখানে মান কত, 78। ঠিক সেইভাবেই এভাবে করো, 2% সমান সমান 78। তাহলে 100 সমান কত, 1 সমান 78/2, আর 100 মানে ইন্টু 100। তো 2 দিয়ে 78 কাটলাম 39, অর্থাৎ 3900। এটাই তোমাদের অ্যান্সার, অর্থাৎ এ অপশনটা অ্যান্সার হয়ে যাবে। এবার চলো নেক্সট 4 নম্বর। 4 নম্বর ম্যাথটা দেখো কি বলেছে, ইফ অ্যাট সেম রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ তোমাদের ইন্টারেস্টের হার সমান থাকবে ইন 2 ইয়ার্স, 2 বছরে, সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 42 অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 51, তাহলে প্রিন্সিপালটা কত? এটাও একদম সোজা অঙ্ক। দেখো, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি একটা বেসিক কনসেপ্ট, তোমরা আশা করি জানো। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 42, মানে 2 বছরে হচ্ছে 42। সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছরই সেম হয়, তাহলে এটাকে দুটো ভাবে ইকুয়াল করো, অর্থাৎ প্রথম বছরে 21, সেকেন্ড ইয়ারেও 21। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 51 হয়ে যাচ্ছে 2 বছরে, তাহলে প্রথম বছরে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্টও 21 থাকবে, কিন্তু এই বাকি টাকাটা এই প্রথম যে ইন্টারেস্ট চেপেছে 21, এর ওপরে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট চাপবে, তবেই হবে সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে 21-এর ওপরে বাকি 9 টাকা অ্যাড হচ্ছে, তবেই তোমাদের এখানে 30 হচ্ছে দ্বিতীয় বছরে। তো এখানে 30 হয়ে গেলে তখন এটা 51 হবে টোটাল ইন্টারেস্ট। তাহলে এখানটা দেখো তোমরা এটা পেয়ে গেলে, দ্বিতীয় বছরে হচ্ছে 9 টাকা বৃদ্ধি পাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে আমরা এই 9 টাকা থেকেই হচ্ছে ইন্টারেস্টের হার এখান থেকে বার করে নিই। তাহলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে, 9 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আই ইজ ইকাল টু PTR বাই 100। এখানে পি ছিল কত, 21 ছিল পি, টাইম ছিল কত 1 ইয়ার, ইন্টু রেট বাই 100। 3 দিয়ে কাটলে কি হবে, এটা 3, এটা 7, অর্থাৎ হচ্ছে কি আর ইজ ইকাল টু 300/7। এটা ইন্টারেস্টের হার আমরা পেয়ে গেলাম। এবার এই ইন্টারেস্টের হার দিয়ে করলেই প্রিন্সিপালটা বেরিয়ে যাবে। দেখো এখানে করে দেখাচ্ছি, আমি সরল সুদের অঙ্কটা করছি। 2 বছরে হচ্ছে সরল সুদের ইন্টারেস্ট হয়েছিল কত 42, তাহলে আই ইজ ইকাল টু PTR বাই 100, তাহলে আই ইজ ইকাল টু কত 42। পি এর মান বার করবো, আমি পি জানি না। টাইম হচ্ছে 2 ইয়ার্স, আর রেট কত 300/7, আর টোটাল বাই হচ্ছে 100। এখানে এই 7 আছে, মানে এটা তোমার হচ্ছে নিচে চলে আসবে, তখন এখানে 7টা এখানে হয়ে গেল। তাহলে এই 100 দিয়ে 300 কাটলাম মানে 3, 3 দিয়ে 42 কাটলে 14, 2 দিয়ে 14 কাটলাম 7, অর্থাৎ পি সমান সমান কত, ওপরে 7 ইন্টু নিচে 7 ইজিক্যাল টু কত 49। মানে আমার হচ্ছে পি সমান হচ্ছে 49, পি এর মান হচ্ছে 49। বোঝা গেল আশা করি।
এবার চলো নেক্সট ম্যাথ 5 নম্বর। 5 নম্বর ম্যাথটা দেখো, দেখে তোমরা হয়তো ভয় পেয়ে যাবে, কারণ হচ্ছে অনেকটা বড় ধরনের ম্যাথ এটা, কিন্তু এটাতে অতটাও কমপ্লিকেশন নেই যতটা তোমরা ভাবছো। অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। অঙ্কটা কি বলছে, মান্দার হ্যাজ টু গ্র্যান্ডসন, মান্দারের দুজন গ্র্যান্ডসন আছে, একজন হচ্ছে কেতন আর একজন হচ্ছে তুষার। 11 ইয়ার্স ওল্ড কেতন, অর্থাৎ কেতনের বয়স কত, 11 ইয়ার্স। 11 ইয়ার্স কেতন গেটস সাম মানি ফ্রম মান্দার্স ওয়েলথ, অ্যান্ড 12 ইয়ার্স ওল্ড তুষার, অর্থাৎ তুষারের বয়স কত, 12 ইয়ার, গেটস রেস্ট অফ দ্য মানি, বাট কেতন অ্যান্ড তুষার উইল গেট সাম মানি অনলি হোয়েন দে টার্ন 22 ইয়ার্স, অর্থাৎ তারা এই বাকি সম্পূর্ণ টাকাটা পাবে যখন তারা 22 বছর বয়স হবে। তাই কেতনের 22 বছর হতে আর 11 বছর বাকি আছে, আর তুষারের 22 বছর হতে আর 10 বছর বাকি আছে। আর এই সময়টাতে এই টাকাটা হচ্ছে কি ব্যাংকে রাখা থাকবে এবং ইন্টারেস্ট পাবে 8% হারে, সেটা কি কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাবে, অর্থাৎ জটিল সুদের হারে তারা সুদ পাবে। যখন তারা দুজনাই 22 বছর বয়স হবে তখন তারা সেম অ্যামাউন্ট পাবে। তাহলে মানদার তুষারকে কত টাকা দিয়েছিল, যদি মানদারের কাছে মোট 24,700 টাকা থাকে, তাহলে মানদারের টোটাল মানি হচ্ছে কত, 24,700 টাকা। এবার দেখো এটাকে কিভাবে করার চেষ্টা করবে, এটা কম্পাউন্ডিং হারে হবে বলে দিয়েছে, তাহলে সেইভাবেই করার চেষ্টা করি। কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফর্মুলা তোমরা জানোই, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল ইন্টু 1+r/100 ইন্টু টাইম। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি একজন x টাকা পাবে, হাউ মাচ মান্দার গিভেন তুষার, আমি ধরে নিলাম হচ্ছে কেতন x টাকা পাচ্ছে আর তুষার হচ্ছে বাকি টাকাটা পাচ্ছে। তাহলে জটিল সুদের ফর্মুলা হচ্ছে x ইন্টু 1 + রেট কত 8%/100, আর কেতন কেতনের টাকাটা বাকি বছরের জন্য খাটবে, মানে 22 বছর হওয়ার জন্য তার 11 বছর টাইম লাগবে, আর তুষার হচ্ছে বাকি টাকাটা মানে কত 24,000 মাইনাস 24,700 মাইনাস এক্স ইন্টু 1 + রেট কত 8%/100, আর তুষারের 22 বছর বয়স হওয়ার জন্য আর কত বছর বাকি আছে, 10 বছর, তাই টাইম এখানে 10। তাহলে এটা দিয়ে এটা পুরো কেটে গেল, তাহলে এখানে পাওয়ারে 1 করে থাকবে, অর্থাৎ এক্স ইন্টু 1 + 8/100 ইজিক্যাল টু 24,700 মাইনাস এক্স। তাহলে এটা করলে এখানে হয়ে যাবে কত, এক্স ইন্টু 108/100 ইজিক্যাল টু 24,700 মাইনাস এক্স। এটুকু আশা করি তোমাদের বোঝা গেল। এখানটায় তোমরা দেখো এটুকু আশা করি বোঝা গেছে। এরপরের স্টেপটা হচ্ছে এই 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে এবং এই এক্স দিয়ে 108টাও মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে এটা করলে কত হবে, 100 108x ইজিক্যাল টু, আমি এখানে যে 100 ছিল এটা সমান চিহ্নর এদিকে নিয়ে চলে আসলাম, মানে কত হয়ে গেল 24,700 ইন্টু 100, আর হচ্ছে আর এক্স ছিল ওখানে মাইনাস 100x। এবার এই 100xটাকে আমি এই দিকে নিয়ে চলে আসলাম, তখন হয়ে যাবে কত, এই মাইনাস ছিল তখন এটা প্লাস হয়ে যাবে, 208x ইজিক্যাল টু 24,700 ইন্টু 100। তাহলে এক্স এর মান এর নিচে
208 বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে এক্স এর মানটা আমি পেয়ে যাব হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 11,875 টাকা। এই ক্যালকুলেশনটা চলে আসলো, এখানে হচ্ছে এক্স এর মান বেরোলো। আমি এক্স এর মান প্রথমে কি ধরেছিলাম, এটা হচ্ছে কেতন, কেতন পাচ্ছে এক্স মানে এত টাকা, 11,875। এই অপশনটাও কিন্তু এখানে দিয়েছে, কিন্তু এটা উত্তর নয়। আমার উত্তর চেয়েছে মানদার কত টাকা পাবে। তাহলে তোমরা এই 24,700 থেকে এই 11,875 এই টাকাটা বিয়োগ দিয়ে দাও, তাহলেই উত্তর চলে আসবে মানদার কত টাকা পেয়েছে। তাই এটা বিয়োগ করলে যে উত্তর আসবে সি অপশনে যেটা আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, 12,825 টাকা। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। এরপরে চলো নেক্সট 6 নম্বরে। 6 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইজ, মানে ক্রয় মূল্য কত অফ অ্যান আর্টিকেল, একটা দ্রব্যের ক্রয় মূল্য কত যেটা 1566 অর্থাৎ 1566 টাকায় বিক্রি করা হয়েছে উইথ 8% প্রফিট। এবার লাভ ক্ষতিতে তোমরা 8% প্রফিট মানে নিশ্চয়ই পড়েছো, 8/100, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 4 দিয়ে যদি কাটি তাহলে 2/25 অর্থাৎ 2/25, অর্থাৎ 2 টাকা লাভ হয়েছে 25 টাকার ওপরে, তাই তো। 2 টাকা আমার লাভ হয়েছে 25 টাকার ওপরে। তাহলে এখানটা কি বলছে, হুইচ ওয়াজ সোল্ড 1566 টাকায়, অর্থাৎ 25 প্লাস 2 মানে হচ্ছে কত, 27, 27 সমান সমান 1566 টাকা। আর দ্রব্যটার ক্রয় মূল্য মানে কত, এই ক্রয় মূল্য হচ্ছে 25, তাহলে ক্রয় মূল্য মানে 25 সমান কত বার করলে হয়ে যাবে, তাহলে 1 ইজিক্যাল টু 1566/27 ইন্টু 25। এটাকে দেখো ক্যালকুলেশন করো, তোমাদের উত্তর চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে উত্তর তোমাদের আসবে কত, সি অপশনে যেটা আছে সেটাই 1450 টাকা। হয়ে গেল। এবার চলো নেক্সট। দেখো 7 নম্বর অঙ্কটায় কি বলছে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 4:9, অর্থাৎ দুটো সংখ্যা যেটা 4:9 অনুপাতে আছে এবং তাদের মিন প্রপোর্শন এবং তাদের হচ্ছে গড় প্রপোর্শন হচ্ছে 24 বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে যে গড় প্রপোর্শন সেটা হচ্ছে 24। তাহলে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স অফ দ্য টু নাম্বার, তাহলে এদের যে পজিটিভ ডিফারেন্সটা কত, আমি এখানে সংখ্যাটা কত জানি না, তাই আমি সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে এক্স, অর্থাৎ একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে কত 9x, এবং তাদের মধ্যের হচ্ছে গড় প্রপোর্শন হচ্ছে 24, মানে হচ্ছে কত 24 স্কোয়ার, মানে ওটা হচ্ছে তুমি এম স্কোয়ার ধরে নিতে পারো, মানে 24 ইন্টু 24। তাহলে এখানে হয়ে গেল কত 39, 4 ইন্টু 9 36, এক্স এর স্কোয়ার ইজ ইকাল টু 24 ইন্টু 24। এখানে এটাকে রুট ওভার আমি করে দিচ্ছি, তাহলে কি হবে 6x ইজ ইকাল টু 24, এক্স সমান সমান কত 4, তাহলে এক্স এর মান 4 পেয়ে গেলাম। তাহলে এই 4 দিয়েই তোমরা এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছ, 4 আর 9 এর ডিফারেন্স হচ্ছে কত 5, তাহলে 5 দিয়ে তোমরা একবার 4কে গুণ করে দাও, এর ডিফারেন্সটা বেরিয়ে যাবে, অর্থাৎ কত 20। তাই এটার হচ্ছে বিটুইন দুটো পজিটিভ নাম্বারের ডিফারেন্স হচ্ছে কত 20, ডি অ্যান্সার। এবার চলো নেক্সট 8 নম্বর। এখানে দেখো কি বলছে, 2 ট্রেনস অর্থাৎ দুটো ট্রেন হ্যাভিং লেন্থ মানে যাদের দৈর্ঘ্য একটা 210 মিটার এবং একটা 140 মিটার, এবং তাদের স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা এবং 150 কিলোমিটার পার ঘন্টা। আর দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, দ্য টাইম টেকেন ইন মিনিটস, তাহলে তাদের টাইম কতক্ষণ লাগবে মিনিটে চেয়েছে উত্তরটা, বাই দ্য ফাস্টার ট্রেন দ্রুতগামী ট্রেনটার কামিং ফ্রম বিহাইন্ড টু কমপ্লিটলি ক্রস আদার ট্রেন। তাহলে এটা একটা ফর্মুলা হচ্ছে কি, ডি ইজ ইকাল টু ভিটি, মানে ডিস্ট্যান্স সমান ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে যখন ট্রেন দুটো একই দিকে ক্রস হয় তখন কি হবে, এটাকে প্লাস করতে হবে, তাহলে ডিস্টেন্সটা প্লাস হয়ে যাবে 210 প্লাস 140, এটা কি আছে মিটারে আছে, আর ভেলোসিটি হচ্ছে কত
একই দিকে গেলে এদের গতিবেগটা তখন কমে যাবে, অর্থাৎ 150 থেকে 80, অর্থাৎ এই 150 থেকে 80টা বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে 210 মিটার প্লাস 140 মিটার ইজিক্যাল টু 150 থেকে 80, যেহেতু একই দিকে যাচ্ছে তাই এই কিলোমিটারটা বিয়োগ হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। এটা বিয়োগ করলে কত হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে যেহেতু মিটার আছে তাই 70 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার আনতে হবে, তখন 5/18 ইন্টু টাইম, এটা করলে হচ্ছে কত 350 ইজিক্যাল টু 70 ইন্টু 5/18 ইন্টু টাইম। তাহলে 70 দিয়ে আমি 350 কাটছি 5, আর এই 5 দিয়ে 5 কেটে দিলাম, তাহলে টাইম ইজিক্যাল টু কত হলো 18 সেকেন্ড। 18 সেকেন্ড। এবার এই 18 সেকেন্ডটাকে আবার মিনিটে কনভার্ট করতে হবে, তখন কি করবে 18/60, এটাকে 6 দিয়ে কাটো, 3/10, অর্থাৎ 3/10 মানে হচ্ছে কত 0.3, 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড মানে হচ্ছে বি অ্যান্সার তোমাদের। এরপর চলো নেক্সট ম্যাথ। দেখো 9 নম্বর অঙ্কটায় কি বলছে, দ্য প্রাইস পার লিটার অফ পেট্রোল ইনক্রিজ বাই 85%, অর্থাৎ পেট্রোলের দাম প্রত্যেক লিটারে 85% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত বাই হোয়াট পার্সেন্ট শুড ইটস কনজামশন বি রিডিউসড, মানে তাহলে এটার খরচ কত কমাতে হবে, সাচ দ্যাট এক্সপেন্ডিচার অন ইট ইনক্রিজ বাই 80%, তাহলে এটার ব্যয় 48% বৃদ্ধি পাবে। আমরা প্রথমে ধরে নিই, এটা একদম সোজা অঙ্ক আছে, শতকরার অঙ্ক। ধরে নিচ্ছি প্রথমে পেট্রোলের দাম ছিল 100, 85% বৃদ্ধি পায় হলো কত 185। তারপরে ধরে নিলাম এটা খরচ হতো 100 টাকা, আর এর ব্যয় বৃদ্ধি পেয়েছে 48%, মানে 148 টাকা হলো। তাহলে আমাদের কমাতে হবে কত, এটার গ্যাপটাই হচ্ছে আমাদের কমাতে হবে। 185 থেকে 48 বিয়োগ করলে হবে কত 37, তাহলে আমাদের 37 টাকা কমাতে হবে কোত্থেকে 185 থেকে, আর শতকরার জন্য ইন্টু 100, এটাকে কাটো 37 ইন্টু 5, 5 দিয়ে কাটলে 185, 5 দিয়ে কাটলাম 120, অর্থাৎ হচ্ছে কত 20% আমাদের ব্যয় কমাতে হবে, মানে সি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট 10 নম্বর। 10 নম্বর অঙ্কটা দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 32 ডেজ, মানে এ একটা কাজ 32 দিনে করতে পারে আর বি করতে পারে 48 দিনে। দে ওয়ার্ক টুগেদার, মানে তারা একসঙ্গে 8 দিন কাজ করে এবং তারপরে এ চলে যায়, তাহলে কি হচ্ছে ইন হাউ মাচ ডেজ, ইন হাউ মাচ টাইম ইন ডেজ, মানে কত দিনে বি ফিনিশ দ্য 60% অফ দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে শতকরা, সরি ওই অনুপাত ধরে অঙ্কটা আমি বার করে দিচ্ছি। দেখো এ করছে কত দিনে 32 দিনে, তাহলে 32 প্লাস বি করছে কত 48 দিনে, মোট কাজ হচ্ছে আমার কত 1 অংশ। 1 অংশ আমি ধরে নিলাম, তারা একসঙ্গে কাজ শুরু করে, তাহলে এ 8 দিন কাজ করে, বিও 8 দিন কাজ করে, কিন্তু এ চলে যাওয়ার পরে বি হচ্ছে বাকি কাজটা করলো। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে, এর 96 হচ্ছে এলসিএম, 96 এলসিএম হলে 3 দিয়ে মানে 24 প্লাস 2 16 প্লাস 2x সমান সমান 1, তাহলে এখানে গেল কত 40 প্লাস 2x সমান সমান এখানে 96, তাহলে 40টা 96 থেকে বিয়োগ হয়ে যাবে, 2x সমান সমান কত 56, x সমান সমান কত 28, তাহলে x এর মান বেরিয়ে গেল আমার কত 28, অর্থাৎ বি এই 28 দিনে বাকি কাজটা কমপ্লিট করে দিচ্ছে, মানে বি 28 দিনে বাকি কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তাহলে বলেছে এখানে কি চেয়েছে 60% কত দিনে কমপ্লিট করবে, 100% যদি করে 28 দিনে, তাহলে 60%, 1 সমান সমান কত 28/100 ইন্টু 60, এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে, এখানে শূন্য এখানে শূন্য কেটে গেল, তাহলে 28 ইন্টু 6/10, এটাকে তোমরা ক্যালকুলেট করো, দেখো উত্তর চলে আসবে।
এই সি অপশনটা অ্যান্সার হবে 16/4/5 দিনে। চলো এবার নেক্সট ম্যাথ। দেখো এখানে একটা সরল দিয়েছে, এই সরলটা সোজা আছে। প্রথমে দেখো কি বলছে, থার্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48/8, তারপরে মাল্টিপ্লাই, তারপর সেকেন্ড ব্র্যাকেট 48/7 প্লাস 48/4 ইন্টু 7 মাইনাস 3। তাহলে তোমরা প্রথমে এখানে কি করবে, দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের সরল করার নিয়ম হচ্ছে কি, বদমাস নিয়মে সরল হয়। তাহলে হচ্ছে ব্র্যাকেটের কাজটা প্রথম হবে, ব্র্যাকেট মানে তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো, 8/48কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 6 ইন্টু, তারপর সেকেন্ড ব্র্যাকেট 48 বাই, সরি এটা 48 নয়, এটা 49 হবে, এটা 49 হবে। তো 49/7 মানে হচ্ছে কত 7 প্লাস 40/4 মানে হচ্ছে 10, 10 গেল ইন্টু, এটা ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট 7 মাইনাস 3 মানে হচ্ছে 4। এবার ফার্স্ট ব্র্যাকেট এখানে কাজ হয়ে গেল 4, তাহলে 4 দিয়ে তখন এই 10টা মাল্টিপ্লাই হবে। কেন? কারণ হচ্ছে ব্র্যাকেটের পরে অফ, তাহলে এখানে হয়ে গেল কত 40, এখানে ছিল কত প্লাস 7, আর এর দিকে 6 ইন্টু, তাহলে সমান 6 ইন্টু 40 প্লাস 7 মানে হচ্ছে 47, তাহলে 6 ইন্টু 47 এটা করে দাও, তোমাদের অ্যান্সার হয়ে যাবে 282, অর্থাৎ এ অপশন। চলো নেক্সট ম্যাথ। দেখো 12 নম্বর ম্যাথটা কি বলেছে, ডিটারমাইন দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে বড় নাম্বারটা কত হবে 4 ডিজিট 4 সংখ্যার, যেটা এক্স্যাক্টলি ডিভিজেবল বাই 15, 25, 40 অ্যান্ড 75। তাহলে প্রথমে তোমাদের এই অঙ্ক করার জন্য কি করতে হবে, এগুলো করার জন্য প্রথমে তোমাদের লসাগু করে নিতে হবে এই সংখ্যাগুলোর, 15, 25, 40, 75। এর লসাগু প্রথমে করো, 3 দিয়ে করো, 3 দিয়ে 5, 25, 40, 3 25 75, তারপর 5 দিয়ে করো, 5 একে 5, 5 5 25, 5 8 40, 5 5 25, আবার 5 দিয়ে করো, নিচে কত পড়ে থাকবে 1 1 8 1, অর্থাৎ 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 সমান কত 5 8 40, 40 ইন্টু 5 200 আর 3 600, এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 600 লসাগু। তাহলে এবার 600 লসাগু দিয়ে তোমার আসল কাজ করতে হবে। এবার হচ্ছে প্রথম কি বলছে এখানে, 4 সংখ্যার সব থেকে বড় সংখ্যাটা কত। আমাদের লসাগু এখানে 600 বেরিয়ে গেল, আর 4 সংখ্যার সব থেকে বড় ডিজিট হচ্ছে 3টে 9। এই 3টে 9কেই 600 দিয়ে ডিভাইড করে দাও, দেখো অঙ্কটা হয়ে যাবে। 1 দিয়ে করলে কত 600, 9 9 399/3, 6 দিয়ে 3600, অর্থাৎ বিয়োগ হলো কত 9 9 3, অর্থাৎ এই 399 যে অবশিষ্ট থাকছে, এটাই তোমরা এই 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা আছে এটা থেকে বিয়োগ করে দাও, তাহলে উত্তর চলে আসবে। তাহলে উত্তর হবে কত, এরটা 9600। তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, যেটা এই সংখ্যাগুলো দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে। হয়ে গেল। এবার চলো নেক্সট ম্যাথ 13 নম্বর। দেখো 13 নম্বর অঙ্কটায় কি বলেছে, দুটো কোণ আছে এবং তাদের হাইটের অনুপাত 4:3 এবং তাদের রেডিস মানে ব্যাসার্ধর অনুপাত হচ্ছে কত 1:2, তাহলে তাদের ভলিউমটা কত হবে। কোণের তোমরা ফর্মুলা জানো, হচ্ছে ভলিউমের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এদিকেও সেম হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে 1/3 আমি কেটে দিলাম, পায়ের মানেরও দরকার নেই, এটাও কেটে দিলাম। তাহলে আর স্কোয়ার, এখানে আর কত বলেছে, প্রথমটার হচ্ছে আর হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1ই থাকবে, আর এইচ প্রথমটার এইচ বলেছে এখানে কত 4 ইন্টু 4, আর সেকেন্ডটায় আর রেডিয়াস বলেছে 2, মানে 2 স্কোয়ার ইন্টু এইচের মান বলেছে 3, তাহলে হয়ে গেল কত 4 = 4 ইন্টু 3, এই 4 কেটে গেল, এখানে পড়ে গেল কত 1, তাহলে অ্যান্সার কত 1:3। এটাই হচ্ছে তোমাদের উত্তর, অর্থাৎ বি অপশন।
চলো নেক্সট ম্যাথ। দেখো এখানে কি বলছে, এ ডিস্ট অনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুডস অ্যাট স্কটস প্রাইস, অর্থাৎ একজন অসৎ ব্যবসায়ী সে প্রমিস করছে যে তার দ্রব্য সে ক্রয় মূল্যেই বিক্রি করবে, কিন্তু এখানে টুইস্ট আছে, কিন্তু সে ওয়েটে কম দিচ্ছে। কত কম দিচ্ছে? 46%। অর্থাৎ সে 100 টাকার যদি কোনো জিনিস কেনে সে 100 টাকাতেই বিক্রি করবে, কিন্তু সে এখানে আবার কম দিচ্ছে। অর্থাৎ তার দেওয়ার কথা ছিল 100 গ্রাম, কিন্তু সে 46 গ্রাম কম দিচ্ছে। দিচ্ছে কত? 54 গ্রাম। তাই তো, এটার মানে এটাই হলো, সে 46 গ্রাম কম দিচ্ছে। তাহলে এখান থেকে দেখো 46% কম হয়ে যাচ্ছে। 46% কম দিল, তাহলে কি তার লাভ হচ্ছে কত? 46% থেকে 54 থেকে, আর শতকরার জন্য ইন্টু 100। এটাকে কাটাকুটি করো, দেখো এখানে কত আসবে? 23/27, অর্থাৎ 2300/27। এটাকে এবার ক্যালকুলেট করতে হবে। এটাকে ক্যালকুলেট করলে তোমাদের উত্তরে চলে আসবে বি অপশনে যেটা আছে 85 পূর্ণ 5 পূর্ণ 27, 5/27। এটাই তোমাদের উত্তরে চলে আসবে বি অপশনে। চলো এবার নেক্সট ম্যাথ। দেখো এখানে একটা এভারেজের অঙ্ক দিয়েছে। দ্য এভারেজ ওয়েট অফ গোপাল, অক্ষয়, অতুল ইজ 46, অর্থাৎ তিনজনের গড় হচ্ছে কত? 46। তাহলে এরা সমষ্টি কত? 46 ইন্টু 3 কত হবে? 318, হাতে 1, 3 4 12 13, 138। তাদের গড় বয়স, তাদের গড় ওজন ছিল 46 এবং তাদের সমষ্টি হয়ে গেল 138। তাহলে এভারেজ বলছে এবার গোপাল আর অক্ষয়, গোপাল প্লাস অক্ষয় কত হচ্ছে? 40, এভারেজ 40, তাহলে সমষ্টি 80, এবং হচ্ছে অক্ষয় এবং অতুলের কত? 45 হলে সমষ্টি 90। তাহলে এখানে কি বলেছে? ওয়েট অফ অক্ষয়, অক্ষয়ের ওয়েট কত? তাহলে এই দুজনের এখান থেকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে এখানে কি পাবো? 170 কেজি এখানে টোটাল সমষ্টি। আর এখানটায় হচ্ছে আমি অক্ষয়ের বয়স দুবার ধরেছিলাম। এই দেখো এখানে অক্ষয়ের বয়স দুবার ধরা আছে, তাই এই টোটালটা থেকে এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ 170 মাইনাস 138। এটাকে বিয়োগ করে দিলেই আমি হচ্ছে অক্ষয়ের বয়স পেয়ে যাবো, কারণ এখানে অক্ষয়ের বয়স দুবার ধরা আছে। 8 থেকে 2, হাতে 3 আগে 4, 3, 32, অর্থাৎ 32 ইয়ার্স হচ্ছে অক্ষয়ের বয়স। বোঝা গেল? এবার চলো নেক্সট ম্যাথ, 16 নম্বর। দেখো এটা একটা ম্যাথ দিয়েছে, এটা হচ্ছে একটা ব্রেনে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। কীরকমভাবে? এখানে কিছু পয়েন্ট আছে, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। একজন স্টুডেন্ট কি হচ্ছে 4টে ডিসকাউন্ট পাচ্ছে এবং একটা বই কিনছে, তাহলে এই 4টে ডিসকাউন্টের মধ্যে তার কোনটাতে সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে? দেখো এখানে 20% আর 20% ডিসকাউন্ট দিচ্ছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত? 0%। 25%, 15%, এর ডিফারেন্স কত? 10%। তারপরে এর 30%, 20%, এর ডিসকাউন্ট হচ্ছে কত? 20%। আর হচ্ছে 5% আর 35%-এর ডিসকাউন্ট হচ্ছে কত? 30%। তাহলে এখানটায় দেখো যে পার্সেন্টেজটায় সব থেকে বেশি গ্যাপ আছে, অর্থাৎ 5 আর 35, এখানে সব থেকে বেশি গ্যাপ আছে, তাহলে ওর জন্য এটাই উত্তর হবে। 30% ডিসকাউন্ট এখানে বেশি পাচ্ছে, মানে তার সব থেকে বেশি লাভ হচ্ছে এই 4 নম্বর অপশনটাতেই। 4 নম্বরে সে সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। আর এর কন্ডিশনটা হচ্ছে কি, এখানটা যে 20 আছে এখানে 20, অর্থাৎ 40 হচ্ছে, মানে এগুলো তোমার যোগ করে সেম হতে হবে। এখানে 25 আছে, এখানে 15 আছে, এটাও দেখো 40, এখানে 30, এখানে 10, এটাও 40, আর এখানে 5, এখানেও 35, অর্থাৎ 40। অর্থাৎ এখানে মানগুলো যোগ করে আমার 40 হচ্ছে, অর্থাৎ সমান হচ্ছে, তাই এই ফর্মুলা ইউজ হয়ে গেল। আর যদি এই মান সমান না হতো তখন তোমাদের ক্যালকুলেশন করতে হতো। তাহলে এটা উত্তর আমি পেয়ে গেলাম সি উত্তর। চলো এবার নেক্সট ম্যাথ। এখানে দেখো কি বলছে, একজন ম্যান গোস আহমেদাবাদ ফ্রম কলকাতা, আহমেদাবাদ থেকে কলকাতা যাচ্ছে অ্যাট স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার এবং
রিটার্ন কলকাতা এবং কলকাতার রিটার্ন আসছে 18 কিলোমিটার/আওয়ার থ্রু দ্য সেম রুট, অর্থাৎ সেম রুট দিয়ে সে ফিরে যাচ্ছে, তাহলে তার এভারেজ স্পিড কত? এটাও একদম সোজা অঙ্ক আছে। এটা তোমরা কিভাবে করবে, যে গড়ের এভারেজ বার করে গড় অঙ্ক দিয়ে, সেটা ফর্মুলা কি? দেখো এখানে প্রথমে কি বলছে, একজন মানুষ আহমেদাবাদ থেকে কলকাতা যাচ্ছে 9 কিমি/আওয়ারে এবং রিটার্ন আসছে 18 কিমি/আওয়ারে, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? এটার ফর্মুলা হচ্ছে 2xy/x+y সমান সমান কত? 2x9x18/x+y যোগ করলে হয়ে গেছে কত? 27। 9 দিয়ে 27 কাটলাম 3, 3 দিয়ে 18 কাটলাম 6, অর্থাৎ কত? 12 কিমি/আওয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে বি। চলো এবার নেক্সট ম্যাথ। এখানে দেখো কি বলছে, বিপুল ইনভেস্ট এ সাম অফ RS 5,400 এবং বিজয় ইনভেস্ট 9,400 অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের হারে ইনভেস্ট করছে। ইফ অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, মানে 5 বছরের শেষে বিজয় গেট 840 টাকা মোর দেন বিপুল, অর্থাৎ বিজয় 840 টাকা বেশি পাচ্ছে বিপুলের থেকে, তাহলে দেন ফাইন্ড দ্য ইন্টারেস্ট পার অ্যানাম, অর্থাৎ সুদের যে হার। দেখো এখানটা অঙ্কটা যে টুইস্ট আছে সেটা হচ্ছে কত, বিপুল 5,400 টাকা ইনভেস্ট করছে আর হচ্ছে বিজয় 9,400 টাকা ইনভেস্ট করছে। এই দুটোরই যে গ্যাপ হচ্ছে সেটা হচ্ছে 840 টাকা ইন্টারেস্টের ডিফারেন্স, অর্থাৎ I = PTR/100 করে দিই, তাহলে আয়ের মান কত? 840, এখানে পি যাবে কত? এই দুটোর ডিফারেন্স হবে মানে 4,000 টাকা, টাইম বলেছে কত? 5,000 ইন্টু রেট বাই 100, এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার 4 দিয়ে এখানে কাটছি কত? 21, অর্থাৎ 5R = 21, তাহলে রেটের মান কত? 21/5, মানে তোমার 4.2 অ্যান্সার যাবে ডি, 4.2। এবার চলো 19-এর অঙ্কটা। এখানে কি বলেছে, দ্য HCF অফ 2 নাম্বারস 11, অর্থাৎ দুটো নাম্বার হচ্ছে গসাগু 11 এবং তাদের যোগফল 132, অর্থাৎ x+y হচ্ছে কত? 132, আর তার মধ্যে একটা সংখ্যা হচ্ছে কত? 11x, আর একটা হচ্ছে 11y। তাহলে দুটো সংখ্যার মধ্যে হচ্ছে কি, বোথ দ্য নাম্বারস আর গ্রেটার দ্যান 42, এবং দুটো সংখ্যায় হচ্ছে 42-এর থেকে বড়, 42-এর থেকে দুটো সংখ্যায় বড়, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত বলেছে? তাহলে 11x + 11y = 132, তাহলে x + y কত যাবে এখানে? 132/11, এটাকে কাটলে হবে কত? 12, অর্থাৎ x + y এর মান হচ্ছে 12। এবার এই 12টাকে তোমরা এমনভাবে ডিভাইড করো যাতে এর মানটা কত হয়? 42-এর ওপরে হয়। কিন্তু এর মধ্যে আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই 12টাকে যে ভাঙবে তোমরা, এটা একে অপরের মৌলিক হতে হবে। এটাকে তাহলে কত ভাগে ভাঙা যায়? 1 + 11 হবে, 2 + 10 হবে, 3 + 9 হবে, 4 + 8 হবে এবং 5 + 7। এটাই দেখো সব থেকে হচ্ছে এখানে, এরা একে অপরের হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 5 দিয়ে তোমরা একবার 11কে গুণ করো, আর 7 দিয়ে 11কে গুণ করো, দেখো তোমার কত হচ্ছে? 55 আর 7 77, এবং এই দুটোকে যোগ করলে হবে 132, আর এই 5 আর 7 এর যোগফল হচ্ছে 12। তাহলে তার ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, তার ডিফারেন্স এখানে কত যাচ্ছে? 5 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 2, আর হচ্ছে তাদের গসাগু হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 2, তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 22, অর্থাৎ বি আমার অ্যান্সার। এবার দেখো আজকের শেষ অঙ্ক, 20 নম্বরে চলে আসলাম। হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ 16 অ্যান্ড 48? তার 16 এবং 48-এর তৃতীয় সমানুপাতি কত? এটা সমানুপাতি অঙ্কতে আছে। সমানুপাতি অঙ্কতে যেটা যখন তৃতীয় সমানুপাতি বলবে তখন এভাবে করবে, প্রথম সমানুপাতি x, দ্বিতীয় সমানুপাতি y, দ্বিতীয় সমানুপাতি y এবং তৃতীয় সমানুপাতি z। তাহলে এখানে আমি তৃতীয় সমানুপাতি বার করব। তাহলে এখানে প্রথমে বলেছে 16, দ্বিতীয়টা হচ্ছে কত? 48 = 48/z। তাহলে 16 দিয়ে আমি 48 কাটলাম 3, তাহলে z এর মান 48 × 3, মানে হচ্ছে কত? 144। এটাই হয়ে গেল অঙ্ক।
দেখো আজকের অঙ্কগুলো এখানে 20টা অঙ্ক হয়ে গেল। আজকে তাড়াতাড়ি করানোর চেষ্টা করলাম, কারণ তোমাদের পরীক্ষাতে এইভাবেই অঙ্ক করার চেষ্টা করতে হবে, যাতে তোমরা তাড়াতাড়ি এটাকে সলভ করার চেষ্টা করতে পারো। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে মেসেজ করো, আমি সেখানে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।